আমি সাজ্জাদুল ইসলাম রিফাত গাজীপুর থেকে লিখছি। তবে আমার শেকড় গেঁথে আছে ময়মনসিংহের গফরগাঁওয়ে। আজ যে ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরব তা নিছক কোনো গল্প নয়, বরং প্রতিহিংসার এক ভয়াবহ দলিল। ঘটনাটি আমার বন্ধু এনায়েত করিমের কাছ থেকে শোনা, যা ঘটেছিল তার হোস্টেলের শিক্ষক হাবিব স্যারের পরিবারের সাথে। সময়টা 1989 সাল। রংপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছের এক নিভৃত গ্রাম। বিজলিবাতির ছিটে ফোটা নেই। সন্ধ্যার পর গ্রাম জুড়ে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার আর পিনপতন নীরবতা। সেই গ্রামেই হাবিব স্যারের নানা বাড়ি। ঘটনাটি ঘটেছিল হাবিব স্যারের খালা, নাম আরিফা, ছদ্মনাম, যার বয়স তখন মাত্র 13। ভৌতিক পৃথিবীর কিছু অলিখিত নিয়ম থাকে। কিছু সত্তা বছরের পর বছর অপেক্ষা করে শুধু একটা সুযোগের জন্য। আরিফা খালার জীবনে সেই কাল রাত কিভাবে নেমে এসেছিল, চলুন সেই ঘটনাই শুনি। গ্রামের শেষ প্রান্তে আরিফাদের বাড়ি। বাড়ির সীমানা ঘেঁষে একটি বিশাল পুরনো আমবাগান। স্থানীয়রা বলেন, সীমান্তের ধারের এই গাছগুলোতে দিনের বেলাতেও এক ধরনের ভারী বাতাস জমে থাকে। সেদিন বিকেলে পাড়ার সমবয়সীদের সাথে গোল্লাছুট খেলে বাড়ি ফিরছিলেন আরিফা। পশ্চিম আকাশে তখন সূর্য ডুবুডুবু। মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্ত। আলো আঁধারির সেই সন্ধিক্ষণে মানুষ আর অশরীরীদের জগৎ থাকে একে অপরের খুব কাছাকাছি। আমবাগানের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা। আরিফা দ্রুত পায়ে হাঁটছিলেন। হঠাৎ একটি বড় আম গাছের নিচে আসতেই তার ডান পাটা নরম এবং ঠান্ডা কিছুর ওপর পড়ল, অনেকটা কলার মোচা বা পিচ্ছিল কোনো লতার মতো। কিন্তু মুহূর্তের জন্য আরিফার মনে হলো জিনিসটা নড়ে উঠল। হাড় হিম করা এক অনুভূতি পায়ের নিচ থেকে সোজা মাথায় উঠে গেল। কিন্তু তিনি ওদিকে একবারও তাকালেন না। এক অজানা আতঙ্কে দৌড়ে ঘরে ঢুকে পড়লেন। সেদিন রাত পর্যন্ত সব স্বাভাবিক ছিল। বিপত্তি বাঁধল মাঝরাতে। গভীর রাতে হঠাৎ আরিফার ঘর থেকে অদ্ভুত গোঙানির শব্দ আসতে শুরু করল। বাড়ির সবাই দৌড়ে গিয়ে যা দেখল তা কোনো 13 বছরের কিশোরীর আচরণ হতে পারে না। আরিফা তার বিছানায় বসে আছে, কিন্তু তার বসার ভঙ্গি মানুষের মতো নয়। মেরুদণ্ড বাঁকিয়ে, ঘাড়টা অদ্ভুতভাবে কাত করে সে এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো জবা ফুলের মতো লাল, আর মুখ দিয়ে অনর্গল গালিগালাজ বের হচ্ছে। বাড়ির লোকজন ভয়ে কুঁকড়ে গেল। আরিফার বাবা সাহসের সঞ্চার করে কাছে গিয়ে যেই স্পর্শ করতে গেলেন, আরিফা এক ঝটকায় ওনাকে সরিয়ে দিল। ওইটুকু মেয়ের গায়ে তখন 10 জনের শক্তি। সে হিস করে উঠল, আমি ওকে নিয়ে যাব। সেই রাতটা ছিল নরকের মতো। পরদিন সকালে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল আরিফার জিনে ধরার খবর। ওই সময়ে গ্রামের একমাত্র ভরসা কবিরাজ বা ওঝা। আরিফার বাবা খোঁজ পেলেন 2 গ্রাম দূরের এক নামকরা কবিরাজের। যোগাযোগ ব্যবস্থা তখন নাজুক, তাই পায়ে হেঁটেই রওনা দিলেন তিনি। পরদিন সকালে কবিরাজ এসে উপস্থিত হলেন। বাড়ির উঠোনে মাটির ওপর একটা সুরক্ষা বৃত্ত বা হিসার টানা হলো। আরিফাকে অনেক ধস্তাধস্তি করে সেই বৃত্তের মধ্যে বসানো হলো। কবিরাজ কিছু একটা পড়লেন। সরিষা ছিটিয়ে দিতেই আরিফার শরীরটা কেমন যেন বেঁকে গেল। শুরু হলো এক অসম লড়াই। কবিরাজ তার অভিজ্ঞতার সবটুকু দিয়ে সেই অশরীরীকে বন্দী করার চেষ্টা করলেন। দীর্ঘক্ষণ মন্ত্রপাঠের পর আরিফা স্থির হল, কিন্তু তার চোখের চাহনিতে ছিল তীব্র ঘৃণা। কবিরাজ গম্ভীর গলায় প্রশ্ন করলেন, কে তুই? কেন এই নিষ্পাপ মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? উত্তরে আরিফা তাচ্ছিল্যের হাসি হাসল। কবিরাজ আবার চাপ দিলেন। এবার আরিফার মুখ দিয়ে বের হলো সেই লোমহর্ষক সত্য। আরিফার মুখে সেই জিনটি বলল, আমার নাম দিয়ে তোর কোনো কাজ নেই। আমি মাগরিবের ওয়াক্তে ওযু করে নামাজ পড়তে যাচ্ছিলাম, তখনই সর্বকায় ধারণ করেছিলাম। এই মেয়ে আমার শরীরে পা দিয়েছে। উপস্থিত সবার রক্ত ঠান্ডা হয়ে গেল, কারণ সে বলল,
শাস্তি হিসেবে সে চায় মৃত্যু। জিনটি নিজেকে পরহেজগার দাবি করে। কবিরাজ নরম সুরে বললেন, ও ভুল করেছে, ও তো মানুষ, মানুষ তো তোদের দেখতে পায় না। আরিফার ভেতরের সত্তা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর পরিবেশ কাঁপিয়ে চিৎকার করে বলল, আমার অভিধানে ক্ষমা নেই, তবে ওকে যদি বাঁচাতে চাস আজকে একটা আস্ত ঘাসি দিতে হবে সেই আম গাছের নিচে। কবিরাজ রাজি হলেন। তিনি জানতেন এই ধরনের শক্তিশালী জেদি জিনের সাথে তর্কে যাওয়া মানে রোগীর প্রাণ সংশয়। তিনি জিনকে কসম কাটালেন যে এই ভোগ পাওয়ার পরে সে আরিফাকে আর বিরক্ত করবে না। জিন সম্মতি দিল, তবে যাওয়ার আগে একটা শেষ হুঙ্কার দিয়ে গেল, যদি তার কথা না শোনা হয় তাহলে কেউ বেঁচে থাকবে না। আরিফা জ্ঞান হারালেন। কবিরাজ তার গলায় একটা শক্ত ধাতব তাবিজ পরিয়ে দিলেন এবং সতর্ক করে দিলেন এই তাবিজ যেন ভুলে ওর শরীর থেকে না নামে। এটাই ওর রক্ষা কবচ। পরদিন নিয়ম মেনে আম গাছের নিচে কালো পাঁঠা বলি দেয়া হলো। আরিফা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু সেই আম গাছটার দিকে তাকালে তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠত। 6 মাস কেটে যায়। আরিফা আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, খেলাধুলা করছে। বাড়ির সবাই সেই বিভীষিকাময় স্মৃতি ভুলতে বসেছে, কিন্তু বিপদ যে নিঃশব্দে ওঁত পেতে থাকে তা কেউ বোঝেনি। একদিন বিকেলে খেলা শেষ করে আরিফা বাড়ি ফিরল। হাত মুখ ধোয়ার সময় তার বাবা খেয়াল করলেন আরিফার গলায় সেই তাবিজটি নেই। বাড়িতে হুলস্থুল পড়ে গেল। আরিফাকে জিজ্ঞেস করা হলো, কিন্তু সে কিছুই মনে করতে পারল না। কোথায়, কখন, কিভাবে সুতা ছিঁড়ে তাবিজ পড়ে গেছে তার কোনো হদিস নেই। আরিফার বাবার বুকটা ধক করে উঠল। কবিরাজের সেই সতর্ক বাণী তার কানে বাজতে লাগল। দেরি না করে তিনি আবার সেই কবিরাজের উদ্দেশ্যে রওনা দিলেন। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। গ্রামের মেঠো পথ ধরে তিনি দ্রুত পায়ে হাঁটছেন। 2 গ্রাম পরে কবিরাজের বাড়ি। মাঝখানে রাস্তাটা জনমানবহীন, দুপাশে ঘন বাঁশঝাড়। বাঁশঝাড়ের মাঝখানের রাস্তায় আসতেই আরিফার বাবা থমকে গেলেন। পরিবেশটা হঠাৎ অস্বাভাবিক ভারী হয়ে উঠল। ঝিঝি পোকার ডাক স্তব্ধ হয়ে গেছে। বাতাসের সনসন শব্দ ছাড়া আর কিছু নেই। হঠাৎ তার হাতের হ্যারিকেনটা দপ করে নিভে গেল, অথচ তেল ভর্তি ছিল সেটা। অন্ধকারের মধ্যে তিনি অনুভব করলেন কেউ তার পিছু নিয়েছে। তিনি দ্রুত হাঁটার চেষ্টা করলেন, কিন্তু পা দুটো যেন মাটির সাথে আটকে যাচ্ছে। ঠিক তখনই তার ঠিক সামনে রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত একটি বিশাল কালো সাপ শুয়ে থাকতে দেখলেন। সাধারণ কোনো সাপ নয়। তিনি ভয়ে পাথর হয়ে গেলেন। সূরা ইখলাস আর আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। এক পা এগোনোর সাধ্য নেই তার। পেছনে বাঁশঝাড় থেকে ভেসে আসছে পরিচিত মানুষের কণ্ঠস্বর, কখনো স্ত্রীর, কখনো আরিফার, কখনো মৃত বাবা মায়ের। মায়াবী সেই ডাক, কিন্তু তিনি জানতেন তাকালেই সর্বনাশ। তিনি চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলেন। কতক্ষণ এভাবে কেটেছিল তার হিসেব নেই। হঠাৎ দূরে গরুর গাড়ির চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ শোনা গেল। সাহস সঞ্চয় করে তিনি চোখ খুললেন। সামনে সেই সাপ নেই। হ্যারিকেনটাও জ্বলে উঠল। তিনি দৌড়ে কোনো মতে কবিরাজের গ্রামে পৌঁছলেন, কিন্তু ভাগ্য সেদিন তার সহায় ছিল না। কবিরাজ বাড়িতে গিয়ে শুনলেন তিনি এক জটিল রোগী দেখতে ভিন গাঁয়ে গিয়েছেন। ফিরতে 2 দিন লাগবে। হতাশায় ভেঙে পড়লেন আরিফার বাবা। শূন্য হাতে, বুক ভরা আতঙ্ক নিয়ে তিনি ফিরতি পথ ধরলেন। যখন নিজের বাড়ির উঠোনে পা দিলেন তখন ফজরের আজান হচ্ছে। বাড়িতে ঢুকতেই তিনি দেখলেন এক ভয়াবহ দৃশ্য। উঠোনে গ্রামের মানুষের ভিড়, সবার চোখে মুখে চরম আতঙ্ক। ঘরের ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত সব শব্দ, যেন কেউ হাড় চিবোচ্ছে, ভারী কিছু আছাড় মারছে। আরিফার বাবা ভিড় ঠেলে ঘরের দরজায় দাঁড়ালেন। যা দেখলেন তাতে তার মস্তিষ্কের সব স্নায়ু অকেজো হয়ে উঠেছিল। আরিফা বিছানায় নেই, সে ঘরের মেঝেতে উল্টো হয়ে হাঁটছে। বাবাকে দেখা মাত্রই আরিফা দ্রুত তার কাছে গেল না, বরং ওখানেই স্থির হয়ে ঘাড়টা ঘুরিয়ে বাবার দিকে তাকালো। ঘর কাঁপিয়ে হাড় হিম করা কণ্ঠে সে বলল, পেলি তোর সেই ওঝাকে? আরিফার বাবার সহ্য করতে পারলেন না। এই দৃশ্য দেখে
ওখানেই তিনি জ্ঞান হারালেন। গ্রামের ইমাম সাহেবকে ডাকা হলো। তিনি দরজার সামনে এসে থমকে দাঁড়ালেন। ঘরের ভেতরের বাতাস তখন আগুনের মতো গরম। ইমাম সাহেব বিড়বিড় করে বললেন, এ কোনো সাধারণ আসর নয়, এ হলো কাসাস, রক্তের বদলা। আমার পক্ষে একে থামানো সম্ভব নয়। তিনি ঘরে ঢুকতেও সাহস পেলেন না। পরের দুদিন আরিফার উপর যে কি অমানবিক অত্যাচার চলল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সে নিজের শরীর নিজে খামচে রক্তাক্ত করতে লাগলো আর ক্রমাগত বলতে থাকলো, আমি যাব না, আমি ওকে নিয়েই যাব। তৃতীয় দিন সকালবেলা হঠাৎ আরিফা উঠোনের মাঝখানে ছিটকে পড়ল। শুরু হলো এক ভয়ানক খিঁচুনি। মনে হচ্ছিল তার শরীরের ভেতরের হাড়গুলো কেউ অদৃশ্য হাত দিয়ে মুচড়ে ভেঙে দিচ্ছে। সে পানি চাইছিল, কিন্তু তার গলার স্বর দিয়ে মানুষের আওয়াজ বের হচ্ছিল না। সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি দেখা গেল তার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে। আরিফার নাক, কান এবং চোখের কোণ দিয়ে ছোট ছোট কালো পোকা বের হতে শুরু করলো। উপস্থিত মানুষ ভয়ে পিছিয়ে গেল। আরিফা তখনও ছটফট করছে, যেন তার শরীরের ভেতর থেকে প্রাণটা কেউ টেনে ছিঁড়ে বের করতে চাচ্ছে। অবশেষে একটা বিকট আর্তনাদ করে আরিফা স্থির হয়ে গেল। তার চোখ তখনও খোলা, কিন্তু তাতে কোনো ভাবলেশ নেই। আরিফা মারা গেলেন, কিন্তু রেখে গেলেন এক অমীমাংসিত প্রশ্ন। জিন কি সত্যিই চলে গিয়েছিল, নাকি সে শুধু সুযোগের অপেক্ষায় ছিল? তার সেই শর্ত, ভবিষ্যতে আসার যদি চেষ্টা করিস ফল ভালো হবে না, সেটা কি কেবলই একটা ফাঁদ? সেই ঘটনার পর আরিফাদের ওই বাড়িতে আর কেউ থাকতে পারেনি। আম গাছটা কেটে ফেলা হয়েছিল। জিন বা অশরীরী জাতি যে কতটা প্রতিশোধ পরায়ণ হতে পারে তার চাক্ষুষ প্রমাণ এই ঘটনা। আমরা হয়তো ভাবি একটা নির্দিষ্ট সময় পর বিপদ কেটে যায়, কিন্তু ওরা অপেক্ষা করে। ওদের সময়ের হিসেব আমাদের মতো নয়। ওরা যুগের পর যুগ অপেক্ষা করতে পারে। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। সাবিত আলম এই ঘটনাটি সংগ্রহ করেছেন। ঘটনাটি পাঠিয়েছেন সাজ্জাতুল ইসলাম রিফাত। বর্তমান ঠিকানা তিনি জানিয়েছেন এবং সেই সাথে তিনি বলেছেন যে তিনি জন্মস্থান তার গফরগাঁও, ময়মনসিংহে। ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারও শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এই ঘটনাটি পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম। আপনারা জানেন কি জানেন না সেটা আমি জানি না। কালো জাদু খুব ভয়ঙ্কর, সেটা তো ঠিক মানেন। আর এই কালো জাদুর মধ্যে কিছু ভাগ আছে। আমি আজকে যেই ঘটনাটি বলবো, এই ঘটনাটি দুঃখের সাথে বলা যাচ্ছে যে যার সাথে ঘটনা ঘটেছে এরকম ঘটনা যেন আর অন্য কারোর সাথে না হয়। কেন ঘটনা শোনার পর ভাই এত মন খারাপ হয়েছে, কি আর বলবো, বলে বুঝাইতে পারবো না। তো চলুন দেরি না করে এই ঘটনাটা চলে আসি। একটি ভয়ঙ্কর কালো জাদু নিয়ে আজকে আপনাদের মাঝে আমি এই ঘটনাটি উপস্থাপনা করতেছি। ঘটনাটি শোনা হচ্ছে আমাদের একটি দাদির থেকে। এই ঘটনাটি ঘটেছে 1990 সালের ঘটনা, অনেক আগেকার। আর আগেকার দিনে কালো জাদু একটু বেশি হতো, আপনারা ঠিক জানেন। তো পাড়া প্রতিবেশী গ্রাম এলাকায় সবাই বসবাস করতে করতে একটি বড় ভাই তার জমি জমা নিয়ে হালকা গন্ডগোল হয়, কাজাকিজি মারামারি এরকম হয়, কথা কাটাকাটি। যে জমি জমা ভাগ করে নেওয়া নিয়ে এরকম সম্পত্তি নিয়ে বিবাদ বাজে আর কি তাদের মাঝে। তে ওরা ঠিক এরকম করতে চেয়ারম্যান, মেম্বার, দেশের আইন অনুযায়ী ওরা সমাধান করে। কিন্তু এই জমিটা যার খুলে যায়, মানে যার জমিটা যে পায় না, তার মনের মধ্যে অনেক ক্ষোভ হয়ে থাকে। কিন্তু সেভাবে যদি আমি ওইকে মারি অথবা মেরে ফেলে দিই তাহলে অবশ্যই থানা, পুলিশ, কোর্ট কাছারি হবে। এরকম ভয় পাওয়ার পর উনি সব কিছু ছেড়ে দিয়ে চলে আসে। কিন্তু দীর্ঘ 15-20 দিন পর সব কিছু ঠিক থাকে, ভাবে সবাই মেনে নিয়েছে, সবাই হাসে। কিন্তু ওই ভাইটা মনে মনে তা মানতে পারেনি। কেন মানতে পারেনি, কি করেছে, এই ভিডিওটা দেখে অডিওটা শুনলে বুঝতে পারবেন। তে যার জমি সেই জমি চাষ করে, যখন জমিতে যাওয়ার পর চাষ করে, বিপরীত যে জমিটা ছেড়ে দিয়েছে তাই যখন দেখে সে তার জমিটা অন্য চাষ করতেছে তখন তার কলিজা ফেটে যায়। কিন্তু আসলে জমিটা যে পরে পাইছে জমিটা তারই, আর যে আগে যে জমিটা করছে মানে দখল করে নিয়েছিল ওই লোকটা আসলে একদম ভালো না।
তো এরকম করতে করতে জমি চাষ করতে করতে মানে ঠিক জমির যখন ফসল লাগিয়ে ওঠে, ঠিক ২১ দিন পর ওই যে জমি চাষ করে তার মানে তার জীবনের মাঝে অনেক পরিবর্তন আসে। তার ছেলে থেকে হেরে যায়, একদিন পর বের হয়। তার ছেলে উল্টাপাল্টা কথা বলে, তার বউ তার সাথে কথা বলে না। এরকম হালকা পাতলা মানে হয় আরকি মাঝে, মাঝে। তো এক পর্যায়ে যে জমিটা চাষ করতেছে, বর্তমানে যার কাছে জমিটা আছে, সেই ভাইটা পাল্টে যায়। কারোর সাথে বের হয়ে কথা বলে না, মাথা ধরে বসতে কান্না করে, পেটের মধ্যে ব্যথা হয়, এরকম অনুভব হয়। কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যেতে, যেতে দেখে একটা মানে লোক ওখানে দাঁড়িয়ে আছে। লোকটাকে চেনে না। তখন সেই লোকটা বলে, "ভাই, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন?" তখন ওই লোকটা বলে, "হ্যাঁ ভাই বলেন, আমি আপনাকে কি সাহায্য করব?" তখন বলে, "আমি একটু বাজারে যাব, চিনি না, আমি একটু যদি আপনার সাথে যাইতাম তাহলে ভালো হতো।" এই ঘটনাটি বিকেলকের ঘটনা। তো বিকেলে ওকে নিয়ে বাজারে যায়, যাওয়ার পরে তো হঠাৎ করে ওই ভাইটা পিছনের থেকে দেখে ওই মানুষটা আর নেই। কিন্তু এই মানুষটার চেহারাটা পুরোটাই অদ্ভুত। কথা কম বলে, রাস্তাতে হেঁটে গেছে, এমনভাবে হেঁটে গেছে মনে হচ্ছে মানে মানুষই নেই আরকি। তো এত কিছু পাত্তা দেয় না। চা খায়, চা খাওয়ার পরে ওই ভাইটা চা খাওয়ার পরে বাসায় যখন আসবে তখন কাউকে আর পাচ্ছে না। যে না পাওয়ার কারণে তিনি একাই আসতে শুরু করে মাগরিবে আজান পর এশারের আজানের আগে। তো বাসায় চলে আসার ক্ষেত্রে হঠাৎ করে বাজার থেকে অল্প একটু এগিয়ে আসার পর দেখে ওই ভাইটা আবার রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তখন ওই ভাইটা আবার ডাক দেয় ওই জমিওয়ালা ওই ভাইকে। ডাক দেওয়ার পর বলে, "আমি একটু তোমার সাথে যেতে চাই। তুমি কি আমায় যেখান থেকে নিয়ে যাচ্ছিলা ওখানে কি আমায় রেখে দিতে পারবা? আমার একটু ভয় লাগতিছে।" তখন ওই ভাইটা বলে, "কিসের ভয়? চলুন, আপনি কোথায় থাকেন? আপনার নাম কি? আপনাকে তো এর আগে আমি এখানে দেখিনি।" তা এত কিছু বলার পরে সেই ভাই কথা বলে না। সেই ভাইটা মানে পিছনে, আর ওই জমিওয়ালা ভাই যে নিয়ে আসতেছে ওই ভাইটা সামনে ছিল। তো হাঁটে আস্তে, আস্তে, আস্তে যখন ওই জায়গায় চলে আসবে, আসার আগে শুধু একবার বলে, "আ তুমি কি জমি চাষ করেছো?" তখন তিনি অবাক হয়ে যায়। কিরে, আমার জমি নিয়ে এত মানে গন্ডগোল, কাজাগেজি, মারামারি। তো ওই মানুষকে আমি কখনো দেখিনি। তাহলে ওই মানুষ কেমন করে জানলো? দেখেন ভাই, কথা বলতেছে আমার গায়ের লোম শিংড়ে উঠেছে ভয়ে। তারপর তিনি যখন পিছনে তাকায়, তাকার পর কাউকে দেখতে পায় না। তো অল্প একটু সামনে তাকার পর দেখে ওই ভাইটা সামনে। কিরে, সামনে থেকে আমি পিছনে তাকাইলাম, পেছনে কেউ নেই। তখন হালকা মনের মধ্যে একটু ভয় সৃষ্টি হয় ওই ভাইটার। অল্প একটু পর ওই লোকটা বলে, "জমি কি তুমি রাখতে পারবে? জমি যে তুমি নিয়েছো, সে কি তোমায় ছাড়বে? তুমি কি বাঁচতে পারবা? তুমি একটু সাবধানে থেকো।" এই কথা বলার পর যখন এই কথা শুনেছে, শোনার পর যখন বলেছে, "আপনি কে? আপনি কি চান? আপনি কি আমায় চেনেন? আপনি আমার সমস্ত কথা জানেন? কেমন করে জানেন?" তখন এইসব প্রশ্ন করার পর হঠাৎ করে যখন চোখের পাতা মেলাবে তখন দেখে ওই ভাইটা আর নেই, ওই মানুষটা আর নেই। কোথায় জানি হারিয়ে গেছে, কোথায় জানি মিলিয়ে গেছে। ঠিক যেই জায়গা থেকে দেখা হয়েছিল ওই জায়গায় আসার পরে ওই ভাইটিকে আর দেখতে পায় না। অনেক ভয় করে, চিন্তা ভাবনা করে, শুধু মাথার মধ্যে একটাই ঘোরে, ওই জমির বিষয়ে ওই লোকটা কেমন করে জানলো? বাসায় চলে যায়, ভাত খায়, মন খারাপ। বউ বলে, "তোমার কি হয়েছে?" তখন বলে, "না কিছু হয়নি, শুয়ে পড়ো।" তখন সবাই শুয়ে পড়ে। স্বপ্নে আবার ওই লোকটা দেখে বলে, "তুমি একটু সাবধানে থাকবে।" ওই ভাইটা ঘুম থেকে ভেঙে ওঠার পর দেখে পুরা শরীর ঘেমে গেছে। তখন ঘুম থেকে ওঠার পর খাটের এক সাইডে দেখে একটা অবয়বের মতো কি যেন দাঁড়িয়ে আছে। চোখ দুটি লাল আর দাঁত বার করে হাসতিছে। এত বড়, বড় দাঁত দেখে তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন তার বউ ওকে ধরে তুলেছে। তোকে সবাইকে ডাক দিয়েছে বাড়ি। ডাক দেওয়ার পর মাথা হাত পানি দেওয়ার পর জ্ঞান ফেরে না। ঠিক পরের দিন সকালবেলা তার সেই ভাইয়ের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর দেখে বউ, বাচ্চা সবাই, ভাই সবাই তার পাশে বসে আছে। তখন সবাইকে সবকিছু খুলে বলার পর বলতিছে, "তুমি মনে হয় স্বপ্ন দেখেছো ভয়ংকর, এইজন্য এসব কিছু হইছে।" তখন কেউ বিশ্বাস করে না। ওই ভাইটাও ভাবে হয়তোবা আমি স্বপ্ন দেখতে পারি, স্বপ্নে এরকম হতে পারে। থাক বাদ দিই। চলো সবকিছু বাদ দিয়েছে। তখন তার মতো সে কাজ করতেছে। ওই জমিতে যখন যায়, যাওয়ার পর যখন ওষুধ ছিটায়, ওষুধ বোঝেন ওই ঢোল দিয়ে ওষুধ ছিটায় যখন ফসলে, তখন ওষুধ ছিটাতে মাঝখানে যখন জমির মাঝখানে গেছে তখন দেখে পচা, পচা গন্ধ, গরম, গরম বাতাস। ঠিক অনুভূতি হয় কে জানি তার পিছন থেকে টেনে ধরতেছে। শরীর পুরোটা ভারী হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারে না। তখন এক পর্যায়ে যখন জমির মাঝখানে যায় তখন দেখে তার পা মনে আটকে গেল। মনে হয় পা যেন কে যেন ধরে ফেলে দিল। যখন এক পায়ে ধরে তখন তিনি বলে, "কে, কে, কে?" চিৎকার করে বলে, "আমায় বাঁচাও, আমায় বাঁচাও।" তখন আশপাশে যখন ফসলের
চাষ করে, সবাই কৃষকেরা আসে, তখন দৌড়ে এসে দেখে ওই ভাইটা চিৎকার করতেছে। চিৎকার করতে করতে ফসলের মধ্যে পড়ে যায়। তখন যেখানে পড়ে গেছে তখন সবাই সেখানে যায়, যাওয়ার পর সেখানে আর খুঁজে পায় না। তখন দেখে ফসলগুলো ক্ষতি হয়ে চলে গেছে, দাগ হয়ে। যখন ছিঁচড়ে চলে যায় অথবা হেঁটে চলে যায়, তখন ফসলটা নষ্ট হয়ে যায়। ফসল নষ্ট হয়ে ধার দিয়ে যেতে যেতে অল্প একটু দূর দেখে ওই ভাইটা পড়ে আছে, পা দিয়ে রক্ত পড়তেছে। ওই ভাইকে যখন বাসায় নিয়ে আসা হয়, তখন বলে, ভাই পায়ের সাথে কি হয়েছে, তোমার সাথে কি হয়েছে? বলে, ভাই আমি কিছু দেখতে পারিনি, বুঝতে পারিনি, কিন্তু আমায় মনে হয় কে জানি টেনে ধরলো আর পাটা চেপে ধরলো। পাটা চেপে ধরে এত জোরে টান মেরলো, আমি সরে চলে গেলাম দিকে। এই দিক মাথার মধ্যে আমার যন্ত্রণা হতে শুরু করলো, আমায় কিছু ভালো লাগে না। এরকম হওয়ার পর সেই ভাইটা বাসায় চলে যায়, পাটা পুরোটা ব্যান্ডেজ করে বাসায় সবাইকে বলার পর সে টেনশনে পড়ে যায়, কি করবে কিছু বুঝতে পারে না। রাতে স্বপ্ন দেখে খারাপ, চোখের সামনে অবয়ব ঘুরে বেড়ায়, পচা পচা গন্ধ, গরম বাতাস, ঠিক মতো ভাত খাইতে পারে না। তখন এক পর্যায়ে সেই ভাইটা শুকিয়ে যায়। তখন একটা হুজুরের কাছে যায়। হুজুরের কাছে যাওয়ার পর বলে, আপনাকে খুব কঠিনভাবে কেউ কালো জাদু করেছে, আর এই কালো জাদু সম্পর্কে যদি জানতে হয়, বুঝতে হয়, চিকিৎসা নিতে হয়, তাহলে আমি পারবো না, এটা আপনার অবশ্যই যেতে হবে আমার গুরুর কাছে। তখন তার গুরুর কাছে হুজুর সহ নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর বসার পর হুজুর যখন দোয়া দরুদ পড়ে, তখন হুজুর বলে, দেখুন, আমি যেসব চিকিৎসা করতে পারবো সেই চিকিৎসা করি, আর যেটা আমি পারবো না সেটা আমি কখনো করি না। আর আপনারটা আমি পারবো না, আমি ব্যর্থ, এটা আমার পক্ষে সম্ভব না। তখন বলে, কি করেছে? তখন বলে, এমন কোনো কাজ করেছে সেটা ভালো করা সম্ভব না, ওকে কঠিনভাবে কালো জাদু করেছে। আর যেই জিনটা ওকে এরকম ভয় দেখায়, এই ফসলে যে জিনটা ওকে পা ধরে টেনে নিয়ে গেছে, ওই জিনটা ভিন্ন। আর বাসায় যে জিনটা দেখেছে সেই জিনটা ভিন্ন। দুই জিনের মাধ্যমে করা হয়েছে এটা। আর এটা কঠিন কালো জাদু। এই কালো জাদু কেউ কখনো কাটাতে পারে না। আর এই কালো জাদুটা যে করেছে তাইও এটা কাটাতে পারবে না। এই জাদুটা কখনো কাটে না একমাত্র আল্লাহর রহমত ছাড়া। তখন হুজুর বলে, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, দোয়া করেন, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয়। তখন মন ভরা কষ্ট নিয়ে সবাই চলে আসে। সবাই টেনশনে থাকে, কি হবে, কি করবে, কি কোথায় যাবে, কিভাবে চিকিৎসা করবে। কেউ কোনো কিনারা খুঁজে পায় না। তখন দিন যায়, শুকে যায়। ঠিক এরকম করে ১০ দিন যাওয়ার পর ভাইটার শরীর দুর্বল হয়ে যায়, হাঁটতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, মাথার মধ্যে যন্ত্রণা করে। তখন একটা কবিরাজের খোঁজ দেয়। এই কবিরাজ প্লাস ওই হুজুর এসব কাজই করে। যখন ওই হুজুরের কাজ চলে যায়, যাওয়ার পর ঘরে সবাই বসার পর দোয়া দরুদ করতে শুরু করে। আর ওই ভাইটা মাথা ধরে চিৎকার করে। এরকম করতে করতে এক পর্যায়ে হুজুর বলে, এটা কখনো সম্ভব না, এটা কখনো সম্ভব না। যে এই কাজটা করেছে সেই ভালো কাজ করেনি, আর যেই কাজটা করেছে ওকে মেরে ফেলে দেওয়ার জন্য এই উদ্দেশ্য নিয়ে করেছে। যদি কোনো শত্রু থাকে এরকম, তাহলে তাই এটা করতে পারে। কিন্তু এই জাদুটা যাই করেছে, যাই ভাইয়ের ওপর জাদুটা করেছে, যার মাধ্যমে করেছে, সে কবিরাজ অথবা হুজুর আর যাই তান্ত্রিক হোক, তাইও এটা ভালো করতে পারবে না। কেননা এটা কখনো ভালো হয় না, কেউ করতে পারবে না। পৃথিবীতে ২ রকম জাদু আছে। একটা হচ্ছে এই জাদু, আরেকটা হচ্ছে পুতুলের জাদু। পুতুল দিয়ে যে কালো জাদু করে সেটা, পুতুল দিয়ে যে কালো জাদু করে সেটা ভালো হওয়ার কিছু চান্স আছে, কিন্তু এই জাদুটা ভালো হওয়ার কোনো চান্স নেই, স্বয়ং আল্লাহ পাক যদি রহমত না করে। বলে, কেমন করে হয়েছে? রুগীকে যখন বাহিরে নিয়ে যাওয়া হয়, তখন তার সন্তান, বউ, ভাই সবাইকে বলে, দেখুন, এটা করেছে বানরের কিছু পশম দিয়ে এবং কচ্ছপের মাথার মগজ দিয়ে এবং বেজি বোঝেন, ওই বেজির মাথার মগজ দিয়ে, ওই ৩টা দিয়ে করেছে। ওইটা কঠিন কোনো কাজ নাই। এই ৩টা জিনিস আর ৩টা কথা যদি বলে কাউকে খাওয়ানো হয়, তাহলে সে আর কখনো বাঁচবে না। এবং যে এটা করেছে তাই ওটা ভালো করতে পারবে না। তখন চিন্তা করে কে কি খাওয়াইছে। তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খাওয়া দাওয়া হয়। কখন খাইছে, কি হয়েছে কিছু বুঝতে পারে না। বাসায় নিয়ে আসা হয়। বলে, এটা চিকিৎসা করে কোনো লাভ নেই। দিন যায়, শুকিয়ে যায়। কিন্তু এই হুজুর বলে, যাই এটা করেছে তার ক্ষতি করার জন্য, তার ধ্বংস হবে, ক্ষতি হবে, এটা আমি আপনাকে করে দিতে পারি। আপনারা বুঝতে পারবেন, তার রক্ত বমি উঠবে। ঠিক যে দিন এই ভাই মারা যাবে, ঠিক ৭ দিন পর ওই লোক মারা যাবে। তখন বলে, যদি আমার লোক যদি মারা যায়, ওই ভাই বলতেছে, যদি আমার ভাই যদি মারা যায়, তাহলে যাই করেছে তাকেও আমরা ছাড়বো না, তাকেও আমরা মারা ফেলার চেষ্টা করবো আর কি। তখন ওই হুজুরটা এমন কিছু কাজ করে দেয়, কাজকে দিয়ে বলে, আর এখানে থাকতে হবে না, চলে যান। কিন্তু ওই ভাইটা আর বাঁচবে না। নামাজ কালাম পড়েন, ভাই যদি দোয়া করেন। তখন চলে আসে বাসায় আসার পরে
ঠিক ২১ দিনের মাথায় ওই ভাইটা এমনভাবে পড়ে যায়, পড়ে যাওয়ার পর ঠিক ওই জায়গাতেই মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে শরীরে কোনো মাংস ছিল না, মাংস শেষ হয়ে গেছিলো, মাথার মধ্যে যন্ত্রণায় মাথার চুলগুলো উঠে গেছে, বুকের মধ্যে যন্ত্রণায় সব কিছু শেষ হয়ে গেছে, বুক থেমে থেমে বুক দাগ হয়ে গেছে, এরকম হওয়ার পর মারা গেছে। তখন দাফন কাফন করা হয়, মাটি দেওয়া হয়, সব কিছু করে বাসায় চলে আসে। কিন্তু তার ফ্যামিলি অপেক্ষায় থাকে কার রক্তবমি হয়, কার সমস্যা হয়। কিন্তু এটা দেখেন, যার থেকে ওই জমিটা ফিরিয়ে নিয়েছিল তাই তো এটা মেনে নিতে পারেনি। তখন ওই লোকটার মধ্যে একটু পরিবর্তন আসতে শুরু করে। তখন মানুষের মুখে বলা হয় একে কেউ কিছু করেছে, তার সে বমি করতেছে, রক্ত বমি করতেছে, ডক্টরের কাছে যায়, ডক্টর কিছু ধরতে পারে না। তখন এই ফ্যামিলি ঠিক বুঝতে পারে ওই মানুষ ছাড়া কেউ করেনি। তখন তার কাছে যেয়ে বলে, আপনি এই কাজটা কেন করেছেন? সামান্য জমি নিয়ে আপনি মানুষের জীবন নষ্ট করলেন, জীবন শেষ করে এটা কি ঠিক কাজ করলেন? তখন উনি বলে, আমার ভুল হয়ে গেছে, আমি এটা বুঝতে পারিনি, আর এই জাদু এতটা পাওয়ারফুল আমি সেটাও জানি না, কিন্তু আমার এরকম হচ্ছে আমি বুঝতে পারতেছি না। তখন বলে, আপনি যে জাদুটা করছিলেন এই পরিবর্তনে আপনার ক্ষতি করার জন্য আমরা করেছি, আপনি পারলে বাঁচেন। বলে চলে যায়। ঠিক ৭ দিন পর রক্তবমি করতে করতে ওই লোকটাও মারা যায়। ২টা প্রাণ চলে যায়। দেখুন, কালো জাদু এমন ভয়ঙ্কর, ওই জাদু করার কারণে জমি জগা নিয়ে টাকা চলে গেলে টাকা আসবে, জমি চলে গেলে জমি আসবে, জীবন চলে গেলে জীবন আসবে না। আর ওই ভাইটা বুঝতে পারেনি, আর কি একটা শত্রুতা করে ভালো মানুষের জীবন শেষ করলো, এবং তার ফলে যে করেছে তার জীবনটাও শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কালো জাদু মানে ধ্বংস, আল্লাহ পছন্দ করে না। আমরা ওই ধার দিয়ে যাব না, কখনো ওই ধার দিয়ে যাব না। কিন্তু হ্যাঁ, আপনাদের আরেকটা বলে যাই, ওই যে বললাম আরেকটা জাদু আছে যেটা ভালো হয়, কিন্তু ওটাও মারাত্মক। পুতুল দিয়ে জাদু করা। যদি আপনার কেউ চুল অথবা কোনো কিছু দেহের কোনো কিছু নিয়ে পুতুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে এবং আরও কিছু বিভিন্ন জিনিস জোগাড় করে যদি করা হয়, নাম-টাম সব কিছু করে আপনার উপর যদি ওই পুতুলের মাধ্যমে কারো জাদু করা হয়, হওয়ার পরে ওই পুতুল যতদিন থাকবে ততদিন ওই ভাই আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এটাকে বলে মানসা। এবং এটা ভালো হয় একটা পথে, যেমন ওই পুতুলটা আপনি লুকিয়ে রাখছেন, যে করছে সে তার কাছে আছে, অথবা যাই করাইছে তার কাছে আছে। এক পর্যায়ে দেখিচ্ছে সে অনেক কষ্ট পাচ্ছে, কষ্ট আর সহ্য হচ্ছে না, মনটা একটু নরম হয়ে গেছে, ওই যা শাস্তি দেওয়ার কথা শাস্তি হয়ে গেছে, ওকে আমি ভালো করতে চাই, আর আমি কষ্ট দিতে চাই না। যদি মনের মধ্যে দয়া আসে, যে করেছে যার কাছে পুতুল থাকবে, তাই যদি পুতুল ভেতর থেকে সব কিছু ফেল দিয়ে নষ্ট করে দেয়, তাহলে ঠিক সে ওই ভাইটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কিন্তু এরই মধ্যে কথা, পুতুল যদি বাইরে কোথাও ফেলে দেয়, দিয়ে বুঝি চলে আসে, এটা জিনের মাধ্যমে ওই পুতুলটা নিয়ে এসে নষ্ট করা যাবে, এটাও সম্ভব। কিন্তু তৃতীয় কথা হচ্ছে, যদি ওই পুতুলের একটা হাত ভেঙে এক জায়গায় ফেলে দেয়, আরেকটা হাত ভেঙে যদি আরেক জায়গায় ফেলে দেয়, আরেকটা পা ভেঙে যদি আরেক জায়গায় ফেলে দেয়, টুকরো টুকরো করে যদি ফেলে দেওয়া হয়, দেওয়ার পর যদি মাটির সাথে মিশে যায়, ঠিক ওইটা আর ফেলে আনা যায় না, এবং ওই পুতুল আর খুঁজে পাওয়া যায় না, এবং এই ফলে ওই লোকটাকে আর বাঁচানো যায় না। তাই ভাই ও বন্ধুরা, কালো জাদু ভুলেও আর করবে না, কেউ করবে না। যদি কেউ করে থাকেন তাহলে ওখান থেকে বের হয়ে আসেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ অবশ্যই মাপ করবে। এটা খুব ভয়ঙ্কর, আর ওই কাজটা কেউ কখনো করবে না। জীবন নিয়ে খেলা করবেন না, টাকা পয়সা, জমি জমা এসব কিছু নিয়ে এই নিকৃষ্ট কাজে যাবেন না। এই গল্পটা আপনাদের কেমন লাগলো আমি জানি না, কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আমাদের চ্যানেলটি কমেন্টে আপনাদের জানিয়ে দিবেন কেমন লাগলো। যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, এরকম ভালো ভালো আরও ঘটনা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের খারাপ লাগে, ভালো না লাগে, এটাও আমাদের বলবেন। ইনশাআল্লাহ এর চাইতে ভালো 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 ঘটনা ভালোভাবে বলার এবং আপনাদের বোঝানোর জন্য আমরা চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন ভালো থাকেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা।